একবারে দেখা দিও গো নবী স্বপ্নের মাঝে তোমারে দেখা না পাই যদি নবী তোমারে দেখা না পাই যদি নবী জীবন যাবে আমার বিফলে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে তোমারে দেখা পাইলে গো নবী তোমারে দেখা পাইলে গো নবী জীবন হবে আমার ধন্য যে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে কোন দেশেতে আসো গো নবী কোন দেশেতে আসো গো নবী বলে দাও না আমারে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে তোমারে দেখা পাইলে গো নবী তোমারে দেখা পাইলে গো নবী জীবন হবে ধন্য যে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে সেই দেশেতে যাব গো নবী সেই দেশেতে যাব গো নবী আমরা তোমার দেখিতে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে কোন দেশেতে আসো গো নবী কোন দেশেতে আসো গো নবী বলে দাও না আমারে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে তোমার আমরা দেখব বলে তোমার আমরা দেখব বলে বসে রয়েছি নিরালায় একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে তোমার দেখা জন্য গো নবী তোমার দেখার জন্য গো নবী রয়েছি বসে নিশিতে একবারে দেখা দাও গো নবী স্বপ্নের মাঝে আলহামদুলিল্লাহ নবীর যদি একবারে দেখা পাওয়া যায় তাহলে দোজখের আগুন হারাম হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ নবীর একবার যদি স্বপ্নের মাঝে যদি দেখা পাওয়া যায় তার জীবনটা ধন্য হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ সেই নবীর যদি সুন্নাত মানা যায় নবীজির যদি মহব্বত করা যায় নিশ্চয়ই নবীজি দেখা দেবে কিনা জোরে বলেন দেবে কিনা না মানে নবীজি তো উম্মতের জন্যই পাগল কার জন্য উম্মতের জন্যই পাগল আমি বলতেছিলাম হে দুনিয়ার মা বোন গো হযরত রাবিয়ার মতো হয়ে যাও হযরত রাবিয়া পরের বাড়ি কাজকর্ম করতো সারা রাত আল্লাহর ইবাদত করতো কার ইবাদত আল্লাহর ইবাদত করতো কিন্তু যখন চোখের উপরে ঘুম চলে আসতো তখন কি বলতো ওরে ঘুম ওরে চোখ তুমি ঘুমায়ো না কিন্তু যেদিন মাওলা ডাক দিবে সেই দিন তুমি ঘুমাইও কিন্তু দুনিয়াতে তুমি ঘুমাইও না আর এই দুনিয়ার ঘুমটা তো ভালো না কথা বলেন কিন্তু কত জন্ম জন্ম ধরে ঘুমায়া থাকতে হবে কথা বলেন ঘুমায়া থাকতে হবে দুনিয়ায় যে কয়দিন বেঁচে থাকবো সেই কয়দিন অত ঘুমাইবো না কেননা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে কার ইবাদত কথা বলেন হযরত রাবিয়া এক রাকাত না দুই রাকাত না 1000 রাকাত নামাজ আদায় করতো জোরে বলে সুবহানাল্লাহ কয় রাকাত নামাজ 1000 রাকাত নামাজ আদায় করতো দুনিয়ার মা বোন গো সারা দিনে রোজা রাখতো
আর কাজকর্ম ওই দিনটা কাটাইতো। কিন্তু ইহুদির বাড়ি তিনি দিনে নামাজ পড়তে পারতো না। সেই নামাজগুলো সব ওই রাতে বসে বসে আল্লাহর ইবাদত করতো। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন, একদিন ওই হযরত রাবিয়া তার ঘরে একটা বাতিও দিতেন না, কিন্তু আল্লাহ তাআলা তার হাতের আঙ্গুলগুলো নূরের বাতি জ্বালাইয়া দিত। হাতের আঙ্গুলগুলো নূরের বাতি জ্বলতো, সেই ঝলকে সে তিনি নামাজ আদায় করতো এবং কোরআন শরীফ পড়তো। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন ওই বাড়ির মনিব কিন্তু বিবির সঙ্গে করে ওই বাগান দেখতে গেছে। এমন সময় দেখে ওই রাবিয়ার ঘরে আলো জ্বলতেছে। মনিবের বিবি বলতেছেন, ওই দেখেন রাবিয়ার ঘরে আলো জ্বলতেছে, হয়তো রাবিয়া আগুনটা মনে হয় ধরাই আনিছে, কিন্তু আজকেই তো পুড়ে ছারখার হয়ে যাবে। এই কথা বলে তখন ওই মনিব আর মনিবের বিবি রাবিয়ার ঘরের কোণে চলে গেল। ঘরের কোণে যে দেখে রাবিয়ার ঘরে নূরের বাতি জ্বলতেছে, রাবিয়ার আঙ্গুলে নূরের বাতি জ্বলতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন রাবিয়া তখন ইবাদতের মধ্যে মগ্ন। কিন্তু সকাল হয়ে গেল। সকাল হয়ে রাবিয়া তখন ওই বাড়ি ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছে। তখন মনিব তখন বলতেছে, রাবিয়া তুমি আমার নিকটে আসো। রাবিয়া এই কথা শুনে থরথর করে কাঁপা শুরু করে দিল। কেন নাই আজ যে নয় আমি কি ভুলটা করে ফেলেছি, কিন্তু আজকে মনে হয় আমার মনে হয় পিটাইবে, আমার মনে হয় বেতের বাড়ি খাওয়া লাগবে, আমার মনে হয় আজকে চাবকের বাড়ি খাওয়া লাগবে, কিন্তু আজকে কি ভুল করেছি জানি না। তখনই রাবিয়া চুপ করে দাঁড়ায় রইল। এমন সময় মনিব বলতেছে, রাবিয়ার দাঁড়াইয়া থেকো না, আমার কাছে এসো। রাবিয়া তখন ভয়ে চুপে চুপে তখন এই মনিবের নিকটে গেল। মনিব তখন বলতেছে, রাবিয়া বসো। রাবিয়া বসে তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তখনই রাবিয়া যখন কাঁদতেছেন, মনিব বলে, রাবিয়া তুমি কাঁদতেছো কেন? রাবিয়া বলতেছে, মনিব আপনার ভয়ে আমি কাঁদতেছি। কেন না আমি আজকে আপনার কাছে কি ভুল করেছি, আপনি মনে হয় আমার মারবেন কিনা, কিন্তু সেই ভয়ে আমি কাঁদতেছি। মনিব বলতেছে, রাবিয়া তোমরা আমার কাছে কোনো ভুল করো নাই, ভুল করেছি আমরা, তোমার তো আজ পর্যন্ত আমরা তোমাকে চিনি নাই। রাবিয়া রে, তোমার দিয়ে কত খাটাইতেছি, কত কাজ কর্ম করাইছি, কত তোমার মারপিট দিছি। রাবিয়া রে, তোমাদের আমি চিনি নাই, তুমি আজকে সমস্ত অপরাধ আমাদের মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মাফ করে দাও। কিন্তু রাবিয়া বলে, কিন্তু কি মাফ করব? রাবিয়া বলতেছে, আমি তখন ওই মনিব বলতেছে, রাবিয়া তুমি আজকে যা চাইবা তাই তোমাকে দিব। রাবিয়া বলতেছে, ও মনিব আপনার কাছে আমি কিছুই চাই না, কিন্তু আমি একটা জিনিস চাই। বলে কি চাও? বলতেছে, আমি আপনার কাছে আজকে মুক্ত চাই। কি চাই? জোরে বলেন। মুক্ত চাই। কিন্তু তখন মনিব বলতেছে, রাবিয়া তোমার আজকে আমি মুক্ত করে দিব, কিন্তু তোমার জন্য একটাই আমি রাত পেশাদ বানাইয়া দিব, সেই ঘরের মধ্যে তুমি ইবাদত করিও। রাবিয়া বলেন, না আমি চাই না রে রাজ পেশাদ, আমি ঘরে বাড়ি দালান কোঠা খাট পালন কিছুই চাই না, আমি একটা ছোট্ট ঘর হলে যথেষ্ট, ওই ঘরের মধ্যে আমি শুধুই আল্লাহর ইবাদত করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, রাবিয়া একদিন মনিবের বাড়ি, কিন্তু মনিব সফরে গেলেন। এমন সময় মনিবের বিছান পাড়তে বলে গেছে। মনিব সফরে গেছে, বিছানটা পাড়েছেন রাবিয়া। মনিবের বিছানটা পাড়িয়া এমন সুন্দর বিছনা, ওরে পলঙ্ক খাট, এমন কি সুন্দর বিছনা, ওই বিছনার পার রাবিয়া শুয়ে পড়েছে। আর শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাবিয়ার চোখে ঘুম এসে গেছে। ছোট্ট মানুষ, 8 থেকে 10 বছর বয়স, তখন যখন ঘুমিয়ে গেছে,
মনিব বাড়ি চলে আসলেন, আসিয়া দেখে রাবিয়া ওই বিছনার পরে ঘুমিয়ে পড়ছে। রাবিয়া তখন ধমকের সঙ্গে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাবিয়া উঠে পড়লেন, উঠিয়া থরথর করে কাঁপতে লাগলেন। রাবিয়া যখন থরথর করে কাঁপতেছেন, ওই মনিব সঙ্গে সঙ্গে চাবুক নিয়ে আসিয়া রাবিয়ার বাড়ি দিতে লাগলেন। রাবিয়ার গাও কেটে রক্ত বাহির হতে লাগলো। রাবিয়ার যতই মারে রাবিয়া ততই হাসে। যখন মারিটা বন্ধ করে দেয় রাবিয়া তখন কাঁদতে শুরু করে দেয়। তখন মনিব বলতেছে, বাচ্চা বলে, রাবিয়া রে কারণ কি? ওরে যতই মারি তুমি ততই হাসো, আর আমি যখন মারিটা বন্ধ করে দিই কান্দো কেন? রাবিয়া বলতেছে, বাচ্চা রে আমি কাঁদতেছি আমার আপনার জন্য আর হাসতেছি আমার জন্য। কেননা আপনারা এই খাটের উপরে পলঙ্কের উপরে আমি 5 থেকে 10 মিনিট ঘুমাইছি, তাই যদি আমার এত চাবুকের বাড়ি আমার পিঠে পড়তে পারে, আমার গাল কেটে যেতে পারে, রক্ত বাহির হতে পারে, আর আপনি কত বছর ধরে এই খাটে পলঙ্কের উপরে আপনি ঘুমাইতেছেন, না জানি আপনার কত ব্যথার বাড়ি পড়বে, না জানি কত চাবুকের বাড়ি, কত আঘাত আপনার গায়ে আসবে, আপনার গাও কেটে যাবে, কিন্তু সেই আপনার জন্যই আমি কাঁদতেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মনে বুঝতে পারলেন, বুঝতে পারিয়া তখন রাবিয়ার হাত ধরিয়া রাবিয়ার কাছে ক্ষমা চেয়ে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তো মানুষকে চিনতে ভুল করি, কথা বলেন না কে? মানুষকে আমরা চিনতে ভুল করি, কিন্তু মানুষকে চিনতে ভুল করবেন না। আল্লাহর নবী বলতেছেন, বাঁচতে যদি চাও আলিম হয়ে যাও, তাও যদি না পারো একটা আলিমের শাগির্দ হয়ে যাও, তাও যদি না পারো একটা আলিমের মহব্বত করো। কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে নাজাত। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, বাড়ির কাছে একটা ভাস্তের বিবি মারা গেছে। মারা যখন গেল তার পাশে ছিলাম গো, কিন্তু মারা গেল রাত 8টার সময়। তার রোহটা আল্লাহর দরবারে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর তারকে গোসল করালাম, তার কাফন পরাইয়া দিলাম, তার সাজাইয়া দিলাম। দেওয়ার পরে যখন বাড়িতে চলে আসলাম, তার কাফন দাফন শেষ হয়ে গেল। 2 থেকে 3-4 দিন পরেই আমি একটা স্বপ্ন দেখতেছি। প্রভাতের সময় স্বপ্ন দেখতেছি, সেই বউটা আমাদের বাড়ি আসিয়া আমার হাত ধরিয়া বলে, ও চাচি আমি একটা কথা বলবো, রাখবেন কিনা? তখন আমি বলতেছি, কি এমন কথা বলবা গো যে আমি রাখতে পারবো না? তুমি বলো কি বলতেছ? বলতেছে, চাচি আপনার যত বেলা আমার কথা রাখবেন না, তত বেলা হাত ছাড়বো না। আমি বলতেছি, হ্যাঁ আমি কথাটা রাখবো, দেখি কি বলো বলো। তখন তিনি বলতেছেন, চাচি ওই হাসরের কঠিন দিনে আপনি আমার সঙ্গে সর্বপ্রথম দেখা করবেন কিনা, এই ওয়াদাই আমার কাছে দিতে হবে, নাই হাত ছাড়ব না। আমি তখন স্বপ্নের মাধ্যমে আমি বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, তোমার সঙ্গে আমি হাসরের মাঠে দেখা করব। জোরে বলে সুবহানাল্লাহ। শব্দটা আমার ভেঙ্গে গেল। ভেঙ্গে গেলে পরে তখন নিজেই মনে মনে বলতেছি, আমার আল্লাহর নবী তো বলেছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই হবে হাসর। কাল কিয়ামতে হাসরের ময়দানে তার সঙ্গে তো সর্বপ্রথম দেখা হবে। হে রব্বুল আলামিন, যদি আমার এই বৌমাটা আমার সঙ্গে যদি মহব্বত থেকে থাকে, নিশ্চয় আমার সঙ্গে সর্বপ্রথমে দেখা হবে। যারা বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন? কোনোদিন বলেন নাই। কিন্তু দুনিয়ার মাবনগা সেই হযরত রাবিয়া বছরি পরের বাড়ি কাজ কর্ম করে তো গাও, তার কেসি কেসি করে কত বেতের বাড়ি দিয়ে কেটে দিয়েছে, চাবকের বাড়ি চাবকের আঘাত খেয়েছে, তাও তিনি কাজ কর্ম করেছে এবং আল্লাহর ইবাদতে রাত কাটাইছে কিনা জোরে বলেন। আস্তে আস্তে রাবিয়া বড় হয়ে গেল। যখন বড় হয়ে যায়, রাবিয়ার জন্য বিবাহ আনতে লাগলো। রাবিয়া বলেন, না বিবাহ করব না। বলে, কেন বিবাহ করবে না? রাবিয়া বলে, আমার একটা আপিত্য আছে। বলে, কি আপিত্য?
বলে বিবাহ করলে হবে আমার স্বামী, আমার এই মহব্বত স্বামীর উপরে চলে যাবে, হবে আমার সংসার, এই মহব্বত আমার সংসারের উপরে চলে যাবে, হবে আমার সন্তান, এই মহব্বত আমার সন্তানের উপরে চলে যাবে। একটি মহব্বত আমি কয়জনের উপরে দেব? আমি কারোর উপরে দিতে পারবো না। আমার এই একটি মহব্বত থাকবে শুধু আমার আল্লাহর উপরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে রাবিয়া কোনোদিন বিবাহ শাদী করলেন না। কেন না? বিবাহ হলেই হবে আমার স্বামী, সংসার, সন্তান। আমি এই মহব্বত সবার উপরেই চলে যায় কি যায় কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মামুনগা, তাই রাবিয়া কোনোদিন বিবাহ শাদী করেন নাই, কোন সংসার করেন নাই। রাবিয়া জীবনে কোনো ভালো বিছনায় ঘুমায় নাই। রাবিয়া কোনোদিন ভালো একটা খাবারও খান নাই। রাবিয়া কোনোদিন একটা ভালো বস্ত্রও তিনি পরিধান করেন নাই। কিন্তু রাবিয়ার শুধু ছিল একটা মাটির থালা, একটা মাটির গিলাস, একটা বদনা, আর ছিল একটা মাটির হাড়ি। রাবিয়া কিন্তু ছিল তার সঙ্গে আল্লাহর কোরআন, ছিল তার একটা জায়নামাজ, কিন্তু তিনি শুধু আল্লাহর জিকির করত। কার? হ্যাঁ, দুনিয়ার মামুনগা, আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলে ঠিক কি বে ঠিক? ঈমান আমার ঠিক রাখতে হবে, ঠিক রাখলেই আল্লাহর ওলি হওয়া যায়। রাবিয়া কি ওলি কোথা থেকে হয়েছে? কথা বলেন। আল্লাহর ওলি রাবিয়া কোথা থেকে হয়েছে? কার মাধ্যমে? আল্লাহর প্রেমিক হইলে আল্লাহ নিশ্চয় আল্লাহর ওলি বানাইয়া দেয়। দেয় কিনা? দুনিয়ার মাবুন গো, সেই আল্লাহর ইবাদত করতে থাকো, সেই আল্লাহর ইবাদত করো, আল্লাহ নিশ্চয় নাজাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রাবিয়া একদিন এক হাতে পানি আর এক হাতে মশাল নিয়ে দৌড়াচ্ছে। এমন সময় লোকজন বলেন, রাবিয়া কোথায় যাচ্ছ? বলতেছে, তোমরা আমার পথ ছাড়ো। কিন্তু সবাই বলে, রাবিয়া তুমি যত বেলা বলবে না তত বেলা আমরা পথ ছাড়বো না। বলতেছে, তখন রাবিয়া দাঁড়িয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি এই আগুন দিয়া সমস্ত জান্নাত বেহেশত পুড়াইয়া ছাই করব, জান্নাত বেহেশত রাখবো না। আমি এই পানি দিয়া সমস্ত দোজকের আগুন নিভাইয়া দিব, দোজকের আগুন রাখবো না, দোজক রাখবো না। কেন রাখবো না? সবাই বলে, রাবিয়া তুমি কি পাগল হয়ে গেছো? রাবিয়া বলে, না রে না, আমি তো পাগল হই নাই। কেন না, কিছু কিছু লোক ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, আবার কিছু লোক ইবাদত করে দোজকের আগুনের ভয়ে, দোজকের ভয়ে। কিন্তু যা জান্নাত যদি দুনিয়ায় যদি জান্নাত যদি না থাকে, ওরে দুনিয়ার মানুষ কেউ জান্নাতের আশায় ইবাদত করবে না। যদি দোজক না থাকে, দুনিয়ার মানুষ কেউ দোজকের ভয়ে ইবাদত করবে না। ইবাদত করবে একমাত্র আল্লাহর মহব্বতে। সুবহানাল্লাহ বলেন। কার মহব্বতে? কথা বলেন। আল্লাহর মহব্বতে রাবিয়া একদিন এক মুঠ চাল নিয়া কিন্তু রান্না করা শুরু করলেন। কিন্তু কোনোদিন ভালো খাবার মাবার খাইতেন না, কিন্তু খাবার নাই, কুটা দুধ চাল নিয়ে তিনি হাড়ির মধ্যে দিয়ে তখন জ্বালাইতেছে। কিন্তু মনে পড়ে গেল একটা পেঁয়াজের কথা। কিসের কথা? একটা পেঁয়াজের কথা। হাদিসের মধ্যে দেখলাম একটা পেঁয়াজের কথা মনে পড়ে গেল। তখনই আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা প্রত্যেক যদি পেঁয়াজ হতো তাহলে এই ভাত কয়টা মনে হয় আমি আহার করতে পারতাম। সঙ্গে সঙ্গে রাবিয়ানের নিকটে একটা পাখি পেঁয়াজ মুখে করে নিয়ে সঙ্গে সঙ্গে রাবিয়ার কাছে হাজির হয়ে গেল। জোরে বলেছে, এ দুনিয়ার মা বোন গো, আমি যদি আল্লাহর হই, আল্লাহ আমার হয়। কথা বলেন। আল্লাহ বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলতেছেন, ও বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে সাহায্য চাও। ইবাদত করবো কার? সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার মা বোন গো, যার কাছে যার কামলা দেওয়া যায় তার কাছেই গো টাকা চাওয়া যায়। কথা বলেন। যার কাজ কোনো করবেন না তার কাছে টাকা চাওয়াও যায় না, যায়। সাপোজ কথা, আপনার যা জালের আপনার প্রতিবেশী একটা যদি কাজকর্ম করে দিতে বলে, না দেন, একটু তার কারেও চাওয়া যায় না, শরম লজ্জা করে। কথা বলেন ঠিক না বেটি কথা? এ দুনিয়ার মামুন গো, আল্লাহর যদি ইবাদত না করো
বিপদে পড়লে আল্লাহর ডাকো, আল্লাহ সেই দিন কথা বলেন। সেই দিন আল্লাহ কি আপনার কথা শুনবে? সাহায্যটা করবে? করবে না। আল্লাহর কাছে চাইতো তো শরম লজ্জা করে। কথা বলেন, বলেন কিনা? তো দুনিয়ার মাবন গো, আল্লাহর কোন দিন আপনি আল্লাহর কর্ম করেন না, আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর হুকুম মানেন না, সেই আল্লাহর কাছে কিছু চাইতো তো শরম লজ্জা করে। করে কিনা জোরে বল। দুনিয়ার মাবন গো, সেই আল্লাহর ভক্ত হও, কিন্তু এখনো যদি আল্লাহর পেতে চাও, সব কুকর্ম ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাও। কেননা আমার আল্লাহ বলেন, আমার বান্দা আখিরি নবীর উম্মত, আমার বান্দা বান্দিরা যদি পাহাড় সমানে যদি গুনাহ করে ফেলে, আসমান সমানে যদি গুনাহ করে, আমি আল্লাহ কিন্তু তার মধ্যে একটা যদি শিরক গুনাহ না থাকে, আমি রহমান, তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। হযরত রাবিয়া চলে গেলেন, চলে যাচ্ছেন হজে, হজে যাইতেছেন, হজে যাইতে যাইতে রাবিয়ার গাধায় চড়ে যাচ্ছিলেন, গাধাটা মৃত্যুবরণ করলেন। মৃত্যুর মালিক কে? আল্লাহ। কথা বলেন, হায়াতের মালিক আল্লাহ। তো বলেছেন ইল্লাজি খলাকাল মাউতা, আল্লাহ বললেন হায়াতের মালিক ও আমি, ওর মৌতের মালিক ও সেই রহমান। কথা বলে, সারা জাহানের মালিক কে? আমাদের এই বিশাল আসমানের মালিক, এই বিশাল জমিনের মালিক আল্লাহ ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা আছে? কথা বলার ক্ষমতা? দুনিয়ার মাবুন গো, কখন যেন আমাদের নিঃশ্বাসটা যায় কিনা। চোখের পলকে তুমি হইতে পারো লাশ, চোখের পলকে তুমি হইতে পারো লাশ, চিরস্থারে বন্ধ হবে তোমার নেশা, বাজবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক না বেটি? চোখের পলকে আমরা হইতে পারি লাশ। কথা বলেন ঠিক? এই গ্রামের থেকে আজকে নিজের বাড়ি যাব কি গ্যারান্টি আছে? নাই। তাহাই ওই হযরত রাবিয়া বসরি তখন ওই গাধার উপরে যাচ্ছেন, গাধাটা মৃত্যুবরণ করলেন, মৃত্যু গাধা নিয়ে বসে আছেন। এমন সময় লোকজন বলে, রাবিয়া তোমার জন্যই আমরা গাধা ঘোড়াই এনেছি, হাতি এনেছি, কিন্তু এই ঘোড়ায় চড়ে চলো, তোমাদের হজের মাঠে আমরা পৌঁছা দিব। রাবিয়া বলে না, কারোর সাহায্য আমি নেব না, আমি কারোর সাহায্য চাইও না, কিন্তু সাহায্য নেব একমাত্র কার সাহায্য? সাহায্য নিব আল্লাহর। কেননা আল্লাহর কাজকর্ম করি, আল্লাহর হুকুম মানি, কেন আমার আল্লাহর সাহায্য দিবে না? আল্লাহ তো বলেছে, ও বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো আর আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ যা দিতে পারে কোন মানুষের ক্ষমতা আছে? কোন মানুষের ক্ষমতা নাই। প্রধানমন্ত্রীরও ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমার আল্লাহ মরাকে তাজা বানাইতে পারে কিনা? অন্ধকে চক্ষু ফিরে দিতে পারে? আমার আল্লাহ ফকিরকে বাদশা বানাইতে পারে কিনা? তার ক্ষমতা। আল্লাহ বলেন ও আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন, আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহর মতো শক্তিশালী কেউ জ্ঞানী গুণী কেউ নাই। হে দুনিয়ার মাবুন গারাবে বলেন, আমি সাহায্য নেব আল্লাহর। কার সাহায্য? আল্লাহর কাছে জেদ করতেছে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে জেদ করতেছে, হে রহমান কেন তুমি আমার গাধাটা মৃত্যুবরণ করলে? আমি তো যাইতেছি তোমারই কাজে। কার কাজে যাইতেছে? হজে যাইতেছে তো আল্লাহর কাজে। জেদ করতেছে, জেদ করতেছে, জেদ করার সঙ্গে সঙ্গে আমার রহমান সঙ্গে সঙ্গে ওই মৃত্যু গাধা জীবিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জীবিত করে দিলেন। কিন্তু ওই রাবিয়া জেদ করলো আল্লাহর সঙ্গে। কিসের জন্য জেদ করলেন? কেননা তার ইমানের জোর আছে। আছে কি না? তার ইমানের জোর আছে বলে জেদ করলো।
তার আমলের জোর আছে, তাই আল্লাহর সঙ্গে জেদ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, হযরত রাবিয়া পরে একদিন আবার দ্বিতীয়বার হজে গিয়েছিলেন তিনি। গড়তে গড়তে কত বছর ধরে গড়তে গড়তে গড়া দিতে দিতে ওই মক্কা শরীফে তিনি হজ করতে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বছরে তিনি 90 বছরে তিনি ইন্তেকাল করেছিলেন। কয় বছর বয়স? 90 বছরে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তার কাফন দাফন হয়ে গেল। কাফন দাফন যখন হয়ে যায়, যখন লোকজন চলে আসে 40 কদম পেরিয়ে যখন আসলেন, রাবিয়ার কবরে মুনকার নাকির ফেরেশতা যাই হাজির হয়ে গেল। আমন ফেরেশতা আপনার কবরে আমার কবরে সবার কবরে যাবে কি না? ওই ফেরেশতা মুনকার নাকির যাইয়া বলতেছেন, মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা। হে রাবিয়া, তুমি প্রশ্নের জবাব দাও। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। রাবিয়া তখন কথা বলে না। একবার, দুইবার, তিনবার যখন বললেন, রাবিয়ার আর সহ্য নেই না। রাবিয়া এমন জোরে ধমক দিয়েছিলেন ফেরেশতার ধমক দেয়া বলেন, ও মুনকার নাকির, কিন্তু তোমরা চলে যাও আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চলে যাও। কেন না আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমি ওই রাবিয়ার চিনি না, তাহলে কি হবে? কিন্তু আমি বলবো না যে রব আমার, কিন্তু রব আমার আল্লাহ। তোমরা ফেরেশতারা চলে যাও আমার আল্লাহর কাছে, যায়া আল্লাহর কাছে বলো, আমার রহমান, আমার ওই রব্বুল আলামিন, আমি রাবিয়া চেনে কি চেনে না, তোমরা ওই আল্লাহর কাছে যায়া জিগাও, তারপরে আমি বলবো। এমন যারা ধমক দিলেন, রাবিয়ার ধমকে ফেরেশতারা কাঁপতে শুরু করে দিলেন। কাঁপতে কাঁপতে রাবিয়ার কবর ছাড়িয়ে বাসে। এ দুনিয়ার মা বোন গো, কিন্তু রাবিয়া ফেরেশতাকে ধমক দেয় কিসের জোরে? কিসের জোরে ধমক দেয়? ওই রাবিয়া ফেরেশতাকে ধমক দিয়েছিলেন তার ঈমান ও আমলের জোরে। কিসের জোরে? জোরে কোন? আমাদের থাকা লাগবে ঈমান, আর তার পাশাপাশি থাকা লাগবে আমল। ঈমান আমল তার সঙ্গে আছে, তার কোনো টেনশন, তার কোনো ভয় কিছুই নাই গো মা। আজকে বাদে কালকে চলে যেতে হবে কবরে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের হিসাব দোয়াই লাগবে। তাই আর বেশি দেরি নয়, আমাদের কখন যেন পরওয়ারে ডাক পড়ে যায়। ডাক পড়ে গেলে চলে যেতে হবে, কিন্তু কারোর চিন্তা টেনশন করব? জোরে বলেন, কারোর টেনশন নাই। কেন না? কত জানলা বলতেছেন, ও বান্দা আমি আশার সিরিয়াল দিয়েছি, যাওয়ার কোনো সিরিয়ালটা আমি দিই নাই। কেন আমার আল্লাহ এমন করেছেন? কিন্তু মা বাবা থাকে, তার কলেজার টুকরা সন্তানকে আল্লাহ নিয়ে যায়। এমনকি দাদা দাদি আছে, তার নাতি ছেলের জন্য মসজিদের কোণা থেকে পালকিটা চলে আসে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, আমাদেরও মতের জন্য প্রস্তুতি নিতে হবে। কখন পরওয়ার দিগারের ডাক পড়ে যায়, আমাদের সবারই চলে যেতে হবে, সবারই হিসাব দেওয়া লাগবে। আমার মারণ নসিবে কখন কেউ তো জানে না, আমার মারণ নসিবে কখন কেউ তো জানে না। আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না, আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে হবে আসলে ঠিকানা।
এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর আমার আসল ঠিকানা। অন্ধকার কবর আমার আসল ঠিকানা। সবই রেখে আমার চলে যাবে, সঙ্গী হবে না। সবই রেখে আমার চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার তোমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনায়। আমার তোমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকেও দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহী মদিনায়। কবর মাঝে মা বাবাকেও দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহী মদিনায়। ও মা বুঝবা তখন নবী বিনে কেউ তো আপন না। ও মা বুঝবা তখন নবী বিনে কেউ তো আপন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।